প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানোর সময়ের দাবি এ বিষয়ে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কর্মশালার উদ্বোধন। চাঁদাবাজ মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটে দেশের বাজারগুলো অস্থির, অভিযোগ ডাক্তার শফিকের। এই ইস্যুতে সোচ্চার থাকার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনও শিক্ষা ও গবেষণায় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছায়নি। গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ না করলে বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণে দেশে বেকারত্বের সংখ্যা বেশি। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। এই জন্য সরকার একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। খুব সম্মত বাস্তবতা হচ্ছে, তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুন ভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভবত সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এই কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। পাইকারি বাজার ঘুরে দেখার সময় ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি, শোনেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়ক ভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না। এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। ময়মনসিংহ ও সিলেটে হামের প্রকোপ দিন দিন বাড়ছে। 24 ঘন্টায় সিলেটে চিকিৎসাধীন আরও 2 শিশু ও ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে 54 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 289 জনের মধ্যে সবচেয়ে বেশি 123 জন ভর্তি আছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এদিকে ময়মনসিংহে কিছুতেই কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 7 মাস বয়সী 1 শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 26 শিশু ভর্তি হয়েছে। হান্টা ভাইরাসের মৃত্যুহার উদ্বেগজনক হলেও এটি দ্রুত ছড়ায় না, মহামারীর আশঙ্কাও কম। বাংলাদেশে সংক্রমণের ঘটনাও নেই। তাই হান্টা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে পূর্ব সতর্কতা হিসেবে ইঁদুর থেকে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। এমভি হন্ডিয়াস প্রমোত্তরিতে সংক্রমণ এবং মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় ইঁদুরবাহিত হান্টা ভাইরাসের আন্দেস ভ্যারিয়েন্ট
প্রশ্ন উঠছে করোনা কিংবা ইঁদুর থেকে ছড়িয়ে পড়া কলেরার মতো হান্টা ভাইরাসেরও বৃহৎ পরিসরে প্রাণঘাতী হয়ে ওঠার শঙ্কা কতটা, বাংলাদেশি বা কতটা ঝুঁকিতে। বাংলাদেশের শহর কিংবা গ্রামে ইঁদুরের উপদ্রব বেশি থাকায় সতর্কতা হিসাবে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। তবে বাংলাদেশের ইঁদুরে হান্টা ভাইরাসের আন্দ্রেস ধরনটির উপস্থিতির সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। কারণ এই দেশে এখনো পর্যন্ত মানুষের কোনো কেস আমরা ডিটেক্ট করা হয়নি বাংলাদেশ থেকে, এবং ইঁদুরও আমরা এখনো পর্যন্ত এই ভাইরাসটা ডিটেক্ট করি নাই। ইঁদুর বহন করে এই ভাইরাসটা, তো আমাদের দেশে ইঁদুরে থাকতে পারে, থাকা যাবে, যেহেতু আমাদের এখানে খুব গবেষণা খুব বেশি হয়নি। গবেষণা করার পর আমরা বুঝবো আসলে ইঁদুর আছে কিনা। সো যেহেতু আমরা এখনো জানি না ওভাবে, সো আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ইঁদুরের সংস্পর্শে থেকে দূরে থাকতে হবে। আমাদের এই অঞ্চলে হান্টা ভাইরাস গ্রুপে যে সমস্ত ভাইরাস আছে সেটা দেখা যায়নি, এখন অনুসন্ধান করা যেতে পারে। আর অ্যান্ডিস ভাইরাস তো ওই অঞ্চলে দেখা গেছে, এখানে যে ভাইরাস সেটা অন্য, সেটা অতটা বেশি এখানে যদি সেটা আক্রান্ত হয় মানুষ, যে 100 জন রোগীর মধ্যে মৃত্যু একজনের কম হতে পারে, আবার 15 জন পর্যন্ত উঠতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুহার বেশি থাকলেও হান্টা ভাইরাসের আন্দেজ ধরনটি করোনার মতো দ্রুত গতিতে সংক্রমণে সক্ষম নয়। সেই সাথে করোনার অভিজ্ঞতার ফলে সৃষ্ট জনসচেতনতা নতুন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়ক হবে। অ্যান্ডিস ভাইরাস যেটা আমেরিকা মহাদেশে পাওয়া যায়, চিলি বা ওইসব দেশে হয়েছে, সেখানে খুব পারিবারিকভাবে যারা একসাথে থাকে, স্বামী স্ত্রী বা একই পরিবার একসাথে থাকে, তাদের মধ্যে সংক্রমণ একজনের কাছ থেকে আরেকজন পাওয়া গেছে। মানুষ থেকে মানুষের দ্রুত এটা ছড়ায়, এই কারণে বলা হচ্ছে খুব একটা ঝুঁকি নেই। যে সমস্ত দেশে নাগরিকরা আক্রান্ত হয়েছেন সেই দেশেও এটা বলা হচ্ছে ঝুঁকি একেবারে কম। যেই জাহাজে এটা শনাক্ত হয়েছে সেই জাহাজে আছে মাঝারি ধরনের ঝুঁকি। প্রথম একজন রোগীতে কিন্তু প্রথমে ইঁদুর থেকে আমরা ধারণা করছি ভাইরাসটা সংক্রমিত হয়েছে, এর পরবর্তীতে কিন্তু মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছে। সর্বক্ষণিক এটা নজরদারিতে রাখতে হবে যে ট্রান্সমিশনটা বাড়ে কিনা, কিন্তু এটাতে আতঙ্কিত হওয়ার এখনো কিছু নেই। এটা করোনার মতো মহামারী পর্যায়ে বলার এখনো সময় আসেনি। ইঁদুর বাদুড়ের মতো বিভিন্ন প্রাণী থেকে মানুষের মাঝে বারবার মরণব্যাধি ছড়িয়ে পড়ায় দেশে এ নিয়ে আরও সমন্বিত গবেষণা প্রয়োজন বলেও মত তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।